অনেক ভাইরা বলে কোরআন থাকতে হাদিসের কি নেই, প্রয়োজন নেই, গোমরা। আবার অনেকে বলে হাদিস থাকতে আবার কোরআনের প্রয়োজন নেই, তারাও কি গোমরা। আবার যারা বলে যে সাহাবায়ে কেরাম দরকার নেই, তাহলে তারাও কি গোমরা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ছাত্র কারা? সাহাবায়ে কেরাম। বলেন কারা ভাই? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের মাঝে কি আছে? দিন আছে। এজন্য সাহাবায়ে কেরামকে আদর্শ মানতে হবে, সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। আর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত কি করো? আঁকড়ে ধরো। নবীজি বলেছেন, আসহাবি কানুজুম, আমার সাহাবায়ে কেরাম একজন সাহাবী তারকা সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। বলেন কিসের সমতুল্য? তারকা। ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এই সাহাবীদের মধ্যে যে কোনো সাহাবী, একজন আপনাদের সাহাবীকে যদি আমরা অনুসরণ করি, আল্লাহ রাসূল বলেন তোমরা হেদায়েতের উপর আছো। বলেন কিসের উপরে? হেদায়েত। এইজন্য মুসলমান ভাইরা কোরআন লাগবে, হাদিস লাগবে, সাহাবায়ে কেরামের আদর্শ লাগবে, এবং যে বিষয়টা কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট নাই, কোরআন হাদিসকে সামনে রেখে, সাহাবায়ে কেরামের আমলকে সামনে রেখে সমাধান বের করতে হবে। এটার নাম হচ্ছে কিয়াস। এটার নাম কি? কিয়াস। শরীয়তের দলিল কয়টি? বলে শরীয়তের দলিল কয়টি? চারটি। একটা মাসালা বের করা, রোজার মাসালা, যাকাতের মাসালা, এগুলা প্রমাণ করতে হলে কয়টা দলিল লাগে? চারটি। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। মুখস্থ করেন। বলেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কিয়াস মানে কি? মানে যে বিষয়টা কোরআন হাদিসের মধ্যে সরাসরি কি পাওয়া যায় না, এটা কোরআনের মধ্যে মূলনীতি পাওয়া যায়, এই মূলনীতিকে সামনে রেখে ওই বিষয় কি হবে? সমাধান হবে। ব্যাংকিং এর মাসালা, নগদের দ্বারা টাকা আদান প্রদান করার মাসালা, বিকাশের দ্বারা বিকাশ অ্যাকাউন্টের দ্বারা টাকা আদান প্রদান করার মাসালা, শেয়ারে বসে নামাজ পড়ার মাসালা, এবং ক্রুজাহাজে বিমানে বসে নামাজ পড়তে হবে কি হবে না, তার কোরআন পড়লে কি বিধান, কিভাবে পড়তে হবে, এই মাসালাগুলা এগুলা কোরআন হাদিসকে সামনে রেখে সমাধান যে মূলনীতির মাধ্যমে দেওয়া হয়, সেই মূলনীতিকে বলা হয় কিয়াস। কি বলে? তার খোলাসা কথা হচ্ছে মেরাজ এবং ইসরা। মেরাজ এবং ইসরা এটা একটি অলৌকিক ঘটনা। এর প্রতি মুসলমানদের বিশ্বাস স্থাপন করা ফরজ। এটাকে যদি কেউ বিশ্বাস না করে, অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে না, বরং মুসলমানদের গতি দিয়ে কি হয়ে যায়? বের হয়ে যায়।